এই দিবসগুলো আমাদের জাতির সেই গৌরবময় ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। জাতির সূর্য সন্তানদের আমরা অত্যন্ত বিনম্র চিত্তে স্মরণ করছি। তাদের আত্মত্যাগ একটি জাতি গঠন করেছে। এই জাতীয় দিবস, আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস, সামনে আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এই দিবসগুলো জাতির পরিচয়ের মৌলিক পরিচয়ের স্মারক। এটির আমাদের অগাস্টের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে এই দিবসগুলোরও একটি আলাদা তাৎপর্য এবছর আমাদের কাছে সামনে এসছে। আত্মত্যাগের যে ধারাবাহিকতা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার যে চিরন্তনী বিপ্লবী সত্তা, আমরা জাতি হিসেবে যে যুগে যুগে এই দায়িত্ব পালন করেছি অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়ানোর, এই দিবসগুলো আমাদের জাতির সেই গৌরবময় ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। এই ধারাবাহিকতায় আমাদের এই গণ অভ্যুত্থানও সংঘটিত হয়েছে। আমরা জাতি হিসাবে আমাদের এই সূর্য সন্তানদের কাছে ঋণী, এবং আমাদের মনে রাখতে হবে যে বহু মানুষের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বজিয়ে রাখার আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, এবং এই রক্তের ঋণ শোধ করার একটি উপায় হচ্ছে যার যার অবস্থান থেকে আমাদের দায়িত্বটুক যথাযথভাবে দেশের জন্য, জাতির জন্য পালন করা। আবারও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের তরফ থেকে আজকের এই দিনে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সমস্ত শহীদ বুদ্ধিজীবী, এবং যারা আমাদের জন্য একটি আদর্শ রেখে গেছেন, যে আদর্শ চিরভাষ্য। সে আদর্শ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য চূড়ান্ত আত্মত্যাগে এই জাতি সবসময়ই তৈরি। ছাত্র জনতার এই অভ্যুত্থান এবং এর আগের আমাদের স্বাধীনতার 52 থেকে 71 হয়ে 90 হয়ে যে ধারাবাহিকতা, জাতি হিসেবে সে ধারাবাহিকতা আমরা যেন বজিয়ে রাখতে পারি। যখন আমাদের ডাক আসবে আমরা যেন সে দায়িত্ব পালন করতে পারি, সেটাই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার। এই আত্মত্যাগ তো শিক্ষাই দিচ্ছে যে জাতি হিসাবে যথাসময়ে যথাযথ কাজটি করার, এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠন সেই যথাযথ কাজ করার একটি মৌলিক পদক্ষেপ। বিশ্ববিদ্যালয় পরিবার এই জাতীয় মুক্ত চিন্তা এবং চেতনার সবসময় আমরা সেটি চর্চা করি, চেষ্টা করি আমাদের সীমাবদ্ধ সামর্থ্যে যদ্দূর করবার, এবং আমরা মনে করি যে আমাদের এখন সামনে এগিয়ে যাওয়ার পালা। আমাদের যে সূর্য সন্তানদের প্রতি আমাদের যে ঋণ এবং দায়, যেটি আমি আগেও বলেছি এখনও বলছি, সেটি শোধ করার প্রধান উপায় হচ্ছে আমাদের একটি মুক্তবৃদ্ধি কেন্দ্রিক সমাজ বিনির্মাণের চেষ্টা করা, এবং যার যার পর্যায় থেকে সেই সমাজ বিনির্মাণে এ দেশ পুনর্গঠনে অবদান রাখার চেষ্টা করা। বিচার নিয়ে আমরা তো যেটা আগেও বলেছি, সবসময় বলছি যে এটি যেহেতু একটি দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার একটা ছকের অংশ হিসেবেই আমরা এখনও মনে করি যে আমাদের শহীদ বুদ্ধিজীবীদের যে এই তাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল, সেটি আমরা মনে করি যে জাতিকে মেধাশূন্য করার একটি প্রক্রিয়ার অংশ। এখনও আমরা সেটাই মনে করি, এবং আমরা মনে করি যে এই প্রক্রিয়া চলছে এবং সেটিকে আরও বেগবান করা উচিত, বিশেষ করে এখন যেহেতু আমরা একটি আরও মুক্ত এবং নতুন পরিবেশে এসেছি।